ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর ভাই, বলতে পারেন, সমস্যা নেই। ভাই আমি একটা গিগ দিছিলাম যেটা ডিজিটাল মার্কেটিং, মানে গিগ দেওয়ার সময় যে ক্যাটাগরি সিলেক্ট করে, হুম, ওইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি দিয়ে হচ্ছে গিগটা পাবলিশ করা হয়েছে। তো হুম, হুম, মানে আমি চাইতেছিলাম যে হচ্ছে ওই গিগটা এডিট করে, মানে আমি ওই গিগটাতে অন্য কোনো একটা ক্যাটাগরি অ্যাড করবো, যেমন আমি শপিফাই রিলেটেড কোনো একটা সার্ভিস ওই গিগটাতেই দিতে চাই। হুম, এটা হুম। কি ভালো ডিসিশন হবে? মানে ওই গিগে আমার কয়েকটা রিভিউ আছে। ব্যাপার হলো, আপনার মেইন ক্যাটাগরি তো চেঞ্জ করা যায় না, সাব ক্যাটাগরি অনেক সময় চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই ঠিক ক্ষেত্রে আছে, আমি এইটাই হচ্ছে সাজেস্ট করি। সমস্যা। আমি হ্যাঁ, হ্যাঁ। আমি ট্রাই করছিলাম, ওই আমার যে ডিজিটাল মার্কেটিং ওইটা হচ্ছে চেঞ্জ করা যায় না কোনোভাবেই। বাকি দুইটা চেঞ্জ করা হুম, যায়, কিন্তু ওইটা চেঞ্জ করা যায় না। আচ্ছা। মানে আপনার সাব ক্যাটাগরি চেঞ্জ করা যাচ্ছে, কিন্তু মেইন যে ক্যাটাগরিটা ওটা চেঞ্জ করা যায় না, এটাই তো? হ্যাঁ, কিন্তু সাব ক্যাটাগরি চেঞ্জ করলে মানে আমার শপিফাই রিলেটেড যে মানে একদম ওয়েবসাইট ক্রিয়েশনের যে সাব ক্যাটাগরিটা চলে হুম, আসে, হুম। সেটা আসে না, অন্য একটা আসে। মানে ওইরকম আসে কিন্তু হয়তোবা শপিফাই এসইও বা এরকম কিছু একটা আসে। কিন্তু আচ্ছা। মেইন ক্যাটাগরি যে আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং দিছিলাম, সেটা হুম, ওই হুম। ডিজিটাল মার্কেটিং এই থাকে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংই থাকবে আসলে। এখন ব্যাপার হলো, শপিফাই সার্ভিসগুলো তো ওয়েব ডিজাইনে পড়ে, এন্ড শপিফাই রিলেটেড ডিজিটাল মার্কেটিংও হয়। এই জন্য হয়তো আপনি সাব ক্যাটাগরিতে শপিফাই অপশন পাইতেছেন, বা ই কমার্স প্রমোশন, ওইরকম টাইপের অপশনগুলো পাইতেছেন। কিন্তু মেইন ক্যাটাগরি যেহেতু আর চেঞ্জ করা যায় না, তো আপনার আর কিছু করার নেই। হ্যাঁ, এর বাইরে আরেকটা যদি কৌশল দেই, সেটা হলো, আপনি সাব ক্যাটাগরি চেঞ্জ করলেও কিছু ইয়ে আছে, কনসিকুয়েন্সেস আছে। মিসলিডিং গিগে চলে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যখন গিগগুলো ড্রামাটিক্যালি অনেক এডিট করি একটা এডিটেই, তখন ফাইবারের ওটা ম্যানুয়াল রিভিউতে যায়। এজন্যই দেখবেন অনেকের গিগ সার্চে থাকে না, তাকে আবার ম্যানুয়ালি রিকোয়েস্ট করতে হয় সাপোর্টে গিয়ে যে আমার গিগটা পেন্ডিং রিভিউ দেখাচ্ছে, সাপোর্ট থেকে অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, এটার ব্যাপারে আমার ব্লগে একটা ইয়ে লেখা ছিল। ভাইয়া তো বেটার হয়েছে আমি নতুন করেই গিফট দিই। হ্যাঁ, আপনি যদি শপিফাই রিলেটেড দিতে চান, আগের গিগটা থাকলো, আগের গিগটাতেই আপনি সেম ক্যাটাগরি, সেম সাব ক্যাটাগরিতে লো কম্পিটিশনে যান। এছাড়া আপনি চাইলে সেম সার্ভিসেরই অন্য ক্যাটাগরিতে দিয়ে আরেকটা গিগ খুলতে পারেন, কিছু জিনিস চেঞ্জ করে। লাইক ধরেন আগে অবভিয়াসলি অন্য সার্ভিস ছিল, তাই না? এখন শপিফাই আসতে যাচ্ছেন, তো মোটামুটি চেঞ্জ হচ্ছে। এছাড়া যদি নর্মাল চেঞ্জ গুলার কথা বলি, আগে হয়তো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিতাম, এখন আমি শপিফাই ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিচ্ছি, এটা চেঞ্জ। আরেকটা হইতে পারে যে আমি আগেরটাতে শপিফাই ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিতাম, নতুন যেটা বানাইছি ওটাতে শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিস দিতেছি। তাহলে সার্ভিসটা চেঞ্জ হয়ে গেল মোটামুটি। আরেকটা কোশ্চেন ভাই, মানে হুম, হুম। আমার যে গিগ গুলা, পাঁচটার মতো গিগ আছে, পাঁচটাই লো কম্পিটিশন, এবং আমি মোটামুটি 350-র উপরে কাজ করছি এখন পর্যন্ত। তো 350? মানে জি ভাইয়া, ইভেন তাহলে মানে তো এই আপনি লো আমার কম্পিটিশন। সিনিয়র। আমি মনে হয় 2 আড়াইশো না কাজ করি। ভাইয়া, আমি আমি হচ্ছে লো কম্পিটিশন, মানে আপনি আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল অনেক আগে থেকেই ফলো করতাম, এবং ওখানে আপনি খুব আচ্ছা। লো কম্পিটিশনের উপর খুব জোর দিতেন যে এটা হুম। দিয়ে শুরু করে। তো ওগুলা দিয়ে রিসার্চ করতে করতে ওইরকম, মানে আমি নিজেও জানতাম না যে ওই লো কম্পিটিশনের দিকটা এরকম ভাবে হচ্ছে মোড় ঘুরাই দেবে। আচ্ছা। তো ওই দিকটা আছে এখনো আমার মেইন দিক হিসেবে, ওই দিকটাতেই মোটামুটি 195টার উপরে রিভিউ আছে। তো বাহ, মানে মাশাআল্লাহ। ওইটাও ডিজিটাল মার্কেটিং এরই, ইনস্টাগ্রাম রিলেটেড। তো হুম, ওই হুম। গিগটা থাকা অবস্থায় মানে আমি অন্য কোনো ক্যাটাগরির গিগ দিতে পারবো, যেমন আমি এখন স্কিলটা হচ্ছে একটু ডেভেলপ করতেছি, যে সারা জীবন তো আর ওইরকম মাইক্রো স্কিলে থাকা যাবে না। হুম, হুম। তো আমি এখন যেমন শপিফাই শিখছি, তো শপিফাই রিলেটেড গিগ ওই ক্যাটাগরিতে, মানে দুইটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি হয়ে যাচ্ছে একটা প্রোফাইলে, এটা কি কোনো সমস্যা পড়বে কিনা? হ্যাঁ, এটা সমস্যা নেই। আমি আমার প্রোফাইলে তো অনেকগুলা সার্ভিস দিই। আমার প্রোফাইলে আমি ওয়েব ডিজাইন দিতেছি, গ্রাফিক রিলেটেড দিতেছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিতেছি। ওটা সমস্যা নেই। ব্যাপার হলো, আপনি আহ, নিজে দিতেছেন কিছু আমার ক্ষেত্রে আমি মেনশন করি আমার টিম আছে, কিন্তু আপনার যেহেতু শপিফাই রিলেটেড সার্ভিসই, ইভেন আমি রেকমেন্ড করি যেন
একটা প্ল্যাটফর্মে সবগুলো সার্ভিসই একজন কভার করে। আমি ওই জিনিসটা না পারলেও আমি গিগ দিয়ে রাখছি, আমি আরেকজনকে পার্টনারশিপ করে ওকে দিয়ে কাজটা করাইতেছি। তাহলে একটা ক্লায়েন্ট এসে আমার কাছেই ওয়ান স্টপ সলিউশন পাইতেছে এই প্ল্যাটফর্মের জন্য, ওর আর কোনোখানে যাওয়া লাগতেছে না। আর এটা ফাইবারের দিক থেকে কোনো ইস্যু নাই। আপনি এনি সার্ভিস দিতে পারেন একটা প্রোফাইলে। আপনার যেহেতু গিগ দেওয়ার অপশন আছে, আপনি চাইলে যেই কোনো ক্যাটাগরি, যে কোনো সাব ক্যাটাগরিতে গিগ দিতে পারেন। জাস্ট ওরা বলে যে সেম জিনিস কপি পেস্ট করে জানি আরেকটা না বানানো হয়, একটু এডিট টেডিট করে দেওয়া আর কি। জি ভাই, এজন্য আমি মোটামুটি আরো 4টা লো কম্পিটিশন গিগ মোটামুটি ডিমান্ডিং ওই মানে এই মানে আপনি যে এখন বললেন যে দেয়া যাবে, এই হুম ডিসিশনটা হুম। নিতে না পারার কারণে আমি এখন পর্যন্ত মানে দেওয়ার সাহস পাইনি। তো আচ্ছা। যেহেতু আপনি বললেন, আর হুম হুম। অনেকেই বলছে, অনেকেই এভাবে বলে যে হচ্ছে বাইরেরা প্রোফাইলে ঢুকবে তো কনফিউজড হয়ে যাবে, তুমি হ্যাঁ, এতগুলা বায়াররা কাজ পাচ্ছ। পাঁচমিশালি ভাবে, এটা মানুষজন বলে। এই জন্য ওই আমি মেনশন করে দিই আমার টিম আছে। মানে আমি জ্যাক অফ অল ট্রেড না, আমি দিচ্ছি সার্ভিস, আমি টপ রেটেড, প্লাস আমার টিম আছে 10 জনের, ওরা বাকি সার্ভিস গুলা দিচ্ছে। কারণ আমার পজিশন থেকে আমি তো এতগুলা সার্ভিসের এক্সপার্ট হইতে পারি না, তাই না? আমি ধরেন হ্যাঁ ভাই, গ্রাফিক এটা ডিজাইন দিয়ে রাখছি, স্বাভাবিক। ওয়েব ডিজাইন, অ্যাডস রান করতেছি, তারপর ধরেন কন্টেন্ট রাইটিং দিতেছি। আমি যদি বলি আমি দিতেছি, তাহলে ক্লায়েন্টরাও আলটিমেটলি ধরেই নেয় যে ওর টিম আছে, 2-3 জনের অন্তত টিম আছে। তো এটা সমস্যা হয় না। যারা বলে ওরাও দেখবেন যে স্ট্রাগল করতেছে। তো হ্যাঁ, শুরু করে দেন। আর আরেকটা জিনিস হলো, মানে বাংলাদেশি মানুষ ভয় দেখে একটু বেশি, তাই না? জি মানে ভাই, আমি এই ভয়ের কারণে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা চালাই আমার ফোনে, এই ফোনের সিম আমি অন্য কাউকে কখনো জীবনে হটস্পট দেওয়ারও সাহস করি না এই ফোন থেকে। ইভেন আচ্ছা। মানে কোনো পাবলিক ওয়াইফাই, নিজের বাসার ওয়াইফাই পর্যন্ত কানেক্ট করি না। আমি হুম হুম। অলওয়েজ ডাটা ইউজ করি এই রকম ভয়ের কারণে। আবার আরেকটা জিনিস আছে কিন্তু, মানে মানুষ যেটা বেশি ভয় পায় ওইটা দিয়ে আল্লাহ তাকে টেস্ট করে। হ্যাঁ। দেখা তো যাক এখন পর্যন্ত। এখন মানে আপনি এই ইয়া যে এখন আমার ভয় দেখাইতেছেন। না, আমি আপনাকে সাহস দিতেছি বা মোটিভেশন ওইভাবে দিতেছি যে থাকবেন বিন্দাস। আপনি লো কম্পিটিশন শিখে গেছেন, লো কম্পিটিশন করতে পারেন হ্যাঁ, না। আপনি একটা আইডি গেলে আরেকটা আইডি দাঁড়া করে ফেলবেন 2 সপ্তাহে, তাই ইভেন না? ভাই আমার কাছে এখন পর্যন্ত প্রায় 55টা লিস্ট আছে, সবগুলাই এক হুম। হাজার সাতশো 500 200-র নিচে হচ্ছে কি। তাহলে একটু দান এগুলা টান করেন কিওয়ার্ড, সবকিছু রেখে জি ভাই, দিয়েছেন। আমি হচ্ছে আপনাকে সবগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। না, আমাকে না, গ্রুপেই দেন। আমরা যেহেতু আচ্ছা গ্রুপেই কন্ট্রিবিউট করতেছি সবাই, আচ্ছা গ্রুপে আচ্ছা। জাস্ট রিসোর্স সেকশনে দিয়ে দেন যে এই ক্যাটাগরিতে যারা কাজ করতে চাইতেছেন চাইলে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আপনার কিওয়ার্ড রিসার্চ করতে ধরেন অন্য কোনো একটা সার্ভিস, আপনি শপিফাই দিতেছেন, শপিফাই শেয়ার না করলেন, আপনি উইক্স রিলেটেড কিছু লো কম্পিটিশন কিওয়ার্ড ফাইন্ড করে দিলেন, যেন অন্য জি ভাই, মানুষ করে যেমন খাইতে হচ্ছে পারে আর কি। আমাদের দেশে হচ্ছে ম্যাক্সিমাম মানে ফ্রিল্যান্সারই কিন্তু গ্রাফিক্স ডিজাইন নিয়েই বেশি ইয়া করে, আমি হুম যতদূর হুম। বুঝতে পারছি আর কি। তো হুম হুম। গ্রাফিক্স ডিজাইন রিলেটেডই ম্যাক্সিমাম আর কি, প্রায় 25টার উপরে। আচ্ছা, তাহলে তো ভালোই। আমি দিয়ে দিব। জাস্ট আপনি যেগুলাতে মেইন ফোকাস রাখছেন বা যেগুলো আপনার গোল্ড মাইন, ওইগুলা হ্যাঁ শেয়ার না করে বাকি জিনিসগুলা যেগুলো শেয়ার করলে আপনার নিজের কাছে কোনো এফেক্ট হবে না, ওইগুলা জাস্ট দিয়ে দিলেন। কারণ আরেকজন ওটা হয়তো আপনার মতো বুঝে নাই, হয়তো আপনার মতো সাহস করতে পারতেছে না। অনেকে কি হয়, সব কন্টেন্টে দেখছে সবই বুঝছে কিন্তু করতেছে না। এখন সে লো কম্পিটিশন বুঝা টুইজা গিয়ে যদি রিসার্চ না করে, রিসার্চ করার জন্য আলসেমি করে, তাহলে কিন্তু লাভ নাই। তো হ্যাঁ ভাই। অ্যাকশন টেকিং এর অনেক অভাব আছে আমাদের দেশে। আর অ্যাকশন টেকিং এর পিছনে মোটিভেশন লাগে, একটা রেজাল্ট দেখা লাগে, ভিজুয়াল রেজাল্ট। এগুলো অনেকে চায় না। এই জন্যই আমি অ্যাকচুয়ালি জাস্ট খুইলা টুইলা দেখাই যে আচ্ছা অ্যাকচুয়ালি পসিবল, অ্যাকচুয়ালি এইভাবেই করতেছি আমরা, তো করেন। ওই ইভেন ভাই অ্যাফার্মেশনটা এরকম দেওয়া। এরকম হয় যে মানে ফ্রিল্যান্সিং করার কারণে দেখা যায় ফ্রেন্ড অথবা আশেপাশের যারা শোনে যে কই শিখছিস বা হ্যান ত্যান, তো আমি আপনার চ্যানেলের লিংক দিয়ে দিই, বলি যে এই ভিডিও গুলো আগে হুম দেখ, হুম। তারপর যদি কোশ্চেন থাকে আমার কাছে জিজ্ঞেস করিস। তো দেখা যায় যে আলটিমেটলি আর কোনো কোশ্চেন থাকে না ভিডিও গুলো দেখার পর। ইভেন হচ্ছে হ্যাঁ। আপনার যে বায়ার বায়ার অফার সেন্ডের ব্যাপারে আপনার একটা ভিডিও আছে, ওখানে আপনি বলছিলেন যে আপনি কি কি কাজ করবেন অ্যাকচুয়ালি বায়ারটার সাথে, প্রাইস, তারপর রিকোয়ারমেন্টস, ডেডলাইন, ওই অফারে হুম খুব সুন্দরভাবে উল্লেখ করে দিতে। তো হুম। এইটা ভিডিওটা দেখার আগে আমি দেখছিলাম যে মানে যখন জেনারেলি ভাবে আমি মানে আমি আমার মতো করে অফার গুলো পাঠাইতাম, মানে কেমন একটু খ্যাত খ্যাত লাগতো, মানে প্রফেশনাল একটা ভাব আসতো না।
হুম তো হুম আপনার ওই ভিডিওটা দেখার পর মানে ওইটা দেওয়ার পর ক্লায়েন্টরা নিজেই বলে, বাহ তুমি তো অনেক সুন্দরভাবে গুছাই দিলা, আমার তো এর আগে কেউ দেয়নি এভাবে। হুম হুম। তো ব্যাপারগুলো ভালো লাগে আর কি, যে না, ঠিক আছে। হ্যাঁ, যাক, রিয়েল লাইফ কেস স্টাডি পাই গেলাম আমরা। আজকের সেশন তাহলে সার্থক। যাক, হ্যাঁ, ব্যাপারগুলো হলো জাস্ট আমরা ওই প্রফেশনালিজমেই ফোকাস করি আসলে। মানে আমি যেখানে যেখানেই যাইতেছি আমাদের এশিয়ান কালচারে ওই প্রফেশনালিজমটা অভাব। আমরা ক্লিয়ার কমিউনিকেট করতে পারি না। সবকিছু ডিসকাস করছি, ক্লায়েন্টরা বাজেট কইতে ভয় পাইতেছি, কারণ ভাবতেছি বাজেটটা কইলেই ওদের দিব যাবুগা। তো এমন হইলে জাস্ট আহ জিনিসগুলো একটু ফরমেশনে নিয়ে আসা, ওইভাবে করে দেখানো যে আচ্ছা এইগুলোই কাজ করতেছে। এন্ড বাজেট গুলা বলার আগেও একটা থটফুল ডিসিশন থাকা যে আচ্ছা কাকে কতটুক বাজেট বলবো, ওইটার পিছনে একটা রিজন থাকা। এন্ড বাজেট কেন এত বলতেছি ওইটার পিছনেও একটা ব্যাকআপ রিজন থাকা, যে এই জন্য এত বাজেট বলছি। জি ভাই। এগুলোই থাকে না আমাদের, এই জন্যই মানুষজন একটু স্ট্রাগল করে। আর আরেকটা ইস্যু তো আছেই, অনেক বেশি ডিস্ট্রাকশন। ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে ওরা সাধারণত ইউটিউবার হয়, ওদের রেভিনিউ আসে ইউটিউব থেকে। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করতেছে, যারা অ্যাকচুয়ালি এফোর্ট দিতেছে, ওরা এতটাই বিজি থাকে ওরা সিরিয়ালি কন্টেন্ট দেয় না ইউজুয়ালি। মানে একটা জি ভাই, সিরিজ এই জন্য কন্টেন্ট বানানোটা ওদের জন্য প্যারা হয়ে যায়। এই জন্য দেখা যায় যারা বাটপার ওদের অনেক সাবস্ক্রাইবার, কিন্তু যারা আসলেই হুম হচ্ছে হুম। স্কিল পারসন দেখা যায় যে ওরা ওই। আর সমস্যা হলো যে যারা বেশি এক্সপিরিয়েন্স না কিন্তু ভিডিও বানাইতেছে, ওরা এখন ভিউয়ার এনগেজ রাখার জন্য এটা না করলে আপনার অ্যাকাউন্ট ব্যান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কেন ব্যান এটা ভিডিও শেষে বলবে। হ্যাঁ, ওরা ওরা মানুষকে বেশি ভয় দেখায়। তো এই কারণেই আসলে গ্রো করতেছে না কেউই, কারণ সে নিজেও গ্রো করতেছে না, কাউকে গ্রো হওয়ার জন্য সাহসও যোগাইতেছে না যে এটা করলে ব্যান, ওটা করলে ব্যান, এই দিন গিগ দিলে লাভ হবে না, এখন ভ্যাকেশন চলতেছে, এখন গিগ দিয়ে কি করবেন, এখন গিগ তো র্যাঙ্ক হয়ে লাভ নাই, ক্লায়েন্টই নাই। আজগুবি কথাবার্তা আর কি। মানে আমরা যারা 5-6 বছর আগের গিগ চালাইতেছি, ওরা যেরকম এই টাইমে পজ করে রাখি এরকম তো আর না, গিগ তো থাকি। তো হ্যাঁ, অনেক রকমের মিসকনসেপশন আছে এগুলা ইয়ে করতে। যারা এফোর্ট দিতেছে ওরা রিটেন কন্টেন্ট দিতেছে, রিটেন কন্টেন্ট আবার আমাদের জনগণ পছন্দ করে না। অনেকে এই বিভিন্ন ওয়েবিনার করতেছে, অনেকে বিভিন্ন অফলাইন সেশন করতেছে, কোর্স করাইতেছে, এগুলাতে তো বেশি মানুষ এনগেজ থাকে না। তো আমরা চেষ্টা করতেছি জানি একদম ইনবক্সে গিয়া মেসেজ পৌঁছায় দেওয়া যায় যে ভাই এটা করেন। ওইগুলোর জন্যই এই যে এই গ্রুপ খোলা, ইউটিউব চ্যানেল খোলা, চ্যাট খোলা, যেন অ্যান্সার গুলো অন্তত পায়। যেমন এই যে আমি যেই রিকোয়েস্ট গুলো পাই, আমি ভিডিওতেও বলে দিছি, সব জায়গায় বলে দিছি, মেসেজেও বলে দিছি, সে জানতে চাইতেছে এখন সে ওটা করবে নাকি আমি ডিসিশন দিব। তো এরকম এগুলা তো আর কোথাও পাবে না। আর যেহেতু তার এটার জন্য স্ট্রাগল হইতেছে, তো সমস্যা নেই, আমরা ওটা দেই, যতদিন আসি দেই, যতদিন পারবো দিলাম, তারপরে আমরাও গায়েব হয়ে গেলাম বাকিদের মতো। জি ভাই। এই জন্য ট্রাই করতেছি রিসোর্স গুলা ক্রিয়েট করে রাখতে, জানি আমি যতদিন, ধরেন 2-1 মাসের জন্য আমি গায়েব হয়ে গেলাম কাজের প্রেসারে, তখন যেন মানুষজন ওই রিসোর্স গুলা ইউটিলাইজ করতে পারে, অলরেডি অ্যান্সার জিনিসগুলো যেন দেখতে পারে। যেভাবে ওই যে একটা কথা আছে না, যে কাউকে মাছ ধরে খাওয়ানো হচ্ছে মাছ ধরা শিখাই দেয়া বেটার, হুম হুম। ব্যাপারটা কিছু একটা করে। সেটাই, এই জন্য ওই কয়েকশো মানুষকে যদি ভালোভাবে ট্রেন করতে পারি, লাইক প্রো লার্নার্সে আমাদের প্রায় 250 জন হয়ে গেছে, 250 জনকে ভালোভাবে ট্রেন করে দিলে এই 250 জন থেকে 2500 মানুষ জানবে, জি ভাই। অথেন্টিক জিনিসগুলা জানবে। প্লাস ফ্রি কন্টেন্ট গুলা তো এত এত মানুষ দেখতেছে, ওরা ইউজুয়ালি রিভিল হয় না। যেমন আপনি শেয়ার করলেন, আজকে শেয়ার না করলে, আপনি সেশন করে চুপচাপ বের হয়ে গেলে আমিও জানতাম না যে আপনি বেনিফিটেড হইছেন, তাই না? তো ইভেন ভাই, এরকম অনেকে আমার জানায় না। রিয়েল লাইফে কিন্তু আমার কোনো মেন্টর নেই, আমি যা শিখছি সব নিজে নিজেই। আর ফাইবার সম্পর্কে সব থেকে বেশি শিখতে পারছি হচ্ছে আপনার চ্যানেল থেকে, সত্যি কথা যেটা। হম হম। যাক, আর আমি আলহামদুলিল্লাহ। যখনই দেখছি যে হচ্ছে আপনি টেলিগ্রামের একটা লিঙ্ক দিচ্ছেন, আমি জেনারেলি টেলিগ্রাম অনেক ইউজ করি, ইভেন মেসেঞ্জারের চেয়েও। হম তো হম। আমি হচ্ছে সাথে সাথেই জয়েন হয়ে গেছি। আচ্ছা,
হ্যাঁ, অনেকেই হয়তো ভাবে নাই যে আমরা ভিডিও চ্যাট করব আজকে, মানে মিটিং করব। অনেকে হয়তো বুঝতেছে না এটা কি চলতেছে সামনে, কারণ হয়তো চ্যাটের মধ্যে বোঝা যায় না নাকি আমরা কোথায় দিছি। হ্যাঁ, উপরে আছে, ইয়া দেখা যায় একটা হুম, ভিডিও ওটা দেখা চ্যাট যায়। বাটন। অনেকে নতুন তো এই জন্য হয়তো বুঝতেছে না, সমস্যা নেই। রেকর্ড দিয়ে দিব ইউটিউবে, যেন দেখতে পারে। এন্ড ওরা যদি দেখে এরকম ডিসকাশন হচ্ছে, তাহলে আই থিংক সবাই ইন্টারেস্টেড হবে জয়েন হইতে। এন্ড যেটা বললাম, আমরা যেটা যতদিন করি অতদিন পারফেক্টলি করি। মিজান ভাই আছে আমাদের সাথে, নাহিদ ভাই আছে, বোরান ভাই আছে। উনারা সেই প্রো ওয়ান থেকে সাপোর্ট দিতেছে, তো উনারাও কাইন্ড অফ আমার মতোই নলেজেবল। তো ওভারঅল আমাদের সাপোর্টের দিক থেকে কমতি নাই। প্লাস আমরা এই উইকেই আরো 20 জন মডারেটর অনবোর্ড করব। ওরাও অ্যাক্টিভলি সাপোর্ট দিবে, মানে সাপোর্ট নিয়ে কুলাইতে পারবো না। মানুষজন ভাববো যে আরে পেমেন্ট কোনটা করলাম, আমি ফ্রিতে এত কিছু কে লেগে দিতেছে। তো হ্যাঁ, মেইন মোটিভ এটাই। জি ভাই। আচ্ছা, তো ডিসকাশনের এইখানে আমরা আরেকটু দেখি। আপনারা যারা আছেন, কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন, হয়তো মেসেজ করেন নাই, ওটা অ্যান্সার্ড হয় নাই।